গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমি এখানে ভালোই আছি। আর আমার বাড়িতে এখন প্রচুর কাজকর্ম চলছে। একটা কাভার্ড এরিয়া এখানে হচ্ছে, আর আরও একটা ভেতর দিকে। এই যে এটার কাজ এখনো পুরো হয়নি। খুব বড় করে এটা করলাম না, কারণ রোদও চাই একটু। জাস্ট যখন ইচ্ছা বসাও যাবে, আর ইচ্ছা হলে একটু গাছও রাখা যাবে, যেগুলোতে বেশি রোদ চাই না। এই বাড়িতে নতুন আসার পর কত কাজ যে করালাম, আরে অনেক কিছু করাবার আছে, কিন্তু অলরেডি আমাদের টেনিওরের আধা প্রায় শেষ। কত আর করাবো? নেক্সট যে আসবে তার খুব সুবিধা হবে। শুধু আউট হাউসটা করানো হয়নি, আর কুলাচ্ছে না ধৈর্যতে। অনেক পরিশ্রম হয় বাড়ির ভেতরে কাজকর্ম থাকলে। তাই ভাবছি এই কাভার্ড এরিয়াটা কমপ্লিট হওয়ার পর আর কিছু করাবো না। আমরাই তো ফার্স্ট অকুপেন্ট এই বাংলোটার, তাই আমাদের ঘাড়েই অনেক কাজ পড়েছে। হ্যালো, এখন বাজে 5:40। অন্ধকার হয়ে গেছে, শীতকাল তো তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যায়। এই মাত্র বাগানের আর বাইরের শেডের যেগুলো কাজ হচ্ছিল, এই মাত্র মানে আজকের কাজ শেষ হবে। এই যে মাটি কুড়ে রেখেছে আজকে, বাস এই যে এদিকে 3টে, আর দোলনার ওই সাইডে 3টে গর্ত। মানে এই জায়গাটাতে একটা প্ল্যাটফর্ম মতন বানানো হবে, পাকা করা হবে। লনের অনেকটা জায়গা জুড়ে হচ্ছে। একবার মনে হচ্ছিল যে এত মানে সুন্দর লনটার অনেকটা জায়গা ইউজ হয়ে যাবে, কিন্তু একদিকে দেখতে গেলে এটাও মানে দরকারি, মানে ঝুলাটাকে, দোলনাটাকে কভার করার জন্য খুব দরকার। না হলে শীতের দিনে বার করেছি, আবার বৃষ্টির দিনে দোলনাটাকে ঢুকিয়ে দিতে হবে। এখন দেখা যাচ্ছে না দোলনার সিটটাকে, এই যে খুলে রেখেছি এই সাইডে। ওরা কাজ করছিল তো। তো যা বলছিলাম, অনেকটা জায়গা আমার লনের ইউজ হয়ে যাবে, মানে ঘাস সরে যাবে, কিন্তু কোনো উপায় নেই। দোলনাটাকে আমার অনেক দিন থেকেই মানে ঘরে রাখা ছিল। আমার লনের দোলনা, এটা বাইরে বের করতে ইচ্ছে করে, কিন্তু ভিজে যাওয়ার জন্য, ভিজে যাবে বলে আমি রাখতে পারি না। তো একটু দিল পে পাথর রাখকে এই ঘাসের জায়গাটা মানে স্যাক্রিফাইস করতে হচ্ছে। তবে একটু সুন্দরও তো লাগবে, তাই না?
এই জায়গাটা একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট হলে। আর তাছাড়াও লনটা মোটামুটি বড়ই আছে, অনেকটা জায়গা তাও খোলা থাকবে। আর আরেকটা সরি আরেকটা জিনিস করেছি, এই যে গর্তগুলোর থেকে যখন গর্তগুলো করেছে, ঘাসের পুরো বড় বড় টুকরো বেরোয়েছে না, এগুলোকে দিয়ে এই জায়গাটা একটা পাহাড় মতন করেছি। এটা একটু কাজ এখনও বাকি আছে। এই জায়গাটা আর এই জায়গাটাতে মাটি ফেলবো, বেশি ছিল না তো, তাই এইটুকুই হয়েছে। নিচে ইট পাথর দিয়ে, তারপর আবার মাটি দিয়ে, তার উপরে এই ঘাসের মোটা মোটা চাক্কা মানে একদম বসিয়ে দিয়েছি। আর এই জায়গাগুলোতে, এই যে খালি জায়গাটা, এই জায়গাটাকেও কালকে তৈরি করব। এটা মানে এই ঘাসের টুকরোটাও উঠাবো, এই ভেতরে যেটুকু জায়গা খালি আছে এখানে মাটি ফেলে এই ঘাসের পুরো চাদরটা মাটির উপর রেখে দেবো। মানে পাহাড়টার পুরো শেপ যেরকম ইটের বর্ডারটা দেওয়া আছে না, পাহাড়টার শেপ এরকম হবে। তো আজকে যদিও সারাদিন খুব ব্যস্ত ছিলাম এগুলো নিয়ে, এই লনের মানুষ এসছে, শেড বানানোর মানুষ এসছে, তবু আমার ইন্টারেস্টের মতন কাজ হচ্ছিল, তাই মজাও লাগছিল। তো আজকের ব্লগ এখানেই শেষ করছি। ছোট ছোট ব্লগই আজকাল দেব। আপনার যদি এই ব্লগে কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর যদি এই চ্যানেল আজ আপনি প্রথমবার দেখছেন আর আমার সাথে গল্প করে আপনার ভালো লেগেছে, তাহলে তাড়াতাড়ি চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে নিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। টাটা, গুড নাইট।